গুড মর্নিং। গুড মর্নিং। আমি তাহলে বাড়ির দিকে একটু লেট। সব খবর সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। বানি চোখ আর একটা করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো চোখই কমপ্লিট। ঠিক আছে, যাও। দেখা হবে। হ্যাঁ হ্যাঁ। কে বাবু নাকি রে? ও হ্যাঁ, কার মাল তুললি আজকে? সোনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পাম্পটা চালিয়ে দে তো, স্নানটা সরিকা। পাম্পটা জ্বালায়, গাছগুলো একটু দেখে দে। জল দেওয়া হয়ে গেল? আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে তো সব। ও মাটিগুলো মাঝে মাঝে খুঁচিয়ে টুচিয়ে দিচ্ছিস তো? খুঁড়েছে নি? ঠিক আছে, বেশ বেশ ঠিক আছে। পূর্ণিমা আসুক, তারপর কী লাগবে না লাগবে নিয়ে নিয়ে আসবি। পাম্পটা চালালি? পাম্পটা চালিয়ে দে। 9টা বাজলো, স্নান কমপ্লিট। কি বানালে? সবজি বানার সবজি লুচি হয়ে গেছে। আর এই মুনমুনটাকে বল, হ্যাঁ এই যে বিছানাপত্র কী অবস্থা হয়ে আছে, এগুলো কে করবে? সকাল থেকে এখন 9টা বেজে গেল। এবার বাড়িতে যদি একটা লোক আছে, কী দেখবে সে? আসুক আসবে। রুটি করে তারপরে একটু দিয়ে সেঁকে নেওয়া হয়েছে। আর এটা কি আলু ভাজা? না, পেঁপে পেঁপে ছেঁচকি। পেঁপে ছেঁচি মরণ অনেকটা না খোঁজ। ঠিক আছে, তাহলে এখানে মোরলা মাছটা নিয়ে চলে আসো, যাও। আচ্ছা ভালো বলছো যখন নিয়ে আসো। ঠিক আছে। মোরলাটা নিয়ে আসো। আর কি বলছো, রুই? হ্যাঁ রুই মাছ রয়েছে। তাহলে রুই নিয়ে চলে আয়। একটা রুই নিয়ে 700-800 গ্রাম। হ্যাঁ হ্যাঁ কিছু না, সে আলু আর বাঁধাকপি। তাহলেই তো হলো। হ্যাঁ এই শসাটা ভালো করে নিলাম। হুম আর উচ্ছে নিলাম, কাঁচা লঙ্কা নিলাম। আর এই মাছটা মোরলা লোকাল। হ্যাঁ ফ্রেশ মাছটা 600 গ্রাম হলো। হ্যাঁ কত করে নিল? 80, মানে 180। হ্যাঁ গো, গ্যাস দিয়ে যায় না? না গ্যাস তো দিয়ে যায়নি। গ্যাসের অর্ডার দিন বুক করা আছে? বুক করেছিল অনেক দিন আগেই তো। এই না এটা নাম্বারটা নাইলে যে সেন্টার দিয়ে গেছি। দেখি কিছু গন্ডগোল হয়েছে কিনা, আসলে বুক করি না বলে, নাকি KYC লাগবে কি। চা চলে এলো। ওই হ্যাঁ হ্যাঁ পাচ্ছে। ওই ওর সাইড বিস্কুট আছে, উপরে একটা দেখা তো, ওই একটা দেখবি, ওই একজনে একটা গিফট দিয়েছে অফিসের জন্য, একটা প্যাকেট আছে দেখবি, নিয়ে আয় ওটা। এমনি ছোট এরকম একটা প্যাকেট আছে, ওর মধ্যে অনেক কিছু ভরা আছে, ওটা নিয়ে। আর দুটো পার্সেলে ছিল চেকলেট দিছিলাম, দেখলেন? হ্যাঁ ওটা ঠাকুরের কাপড়টা। ও হ্যাঁ, আর একটা মনে হয় পাম্পি পাঠিয়েছিল ওষুধ। হ্যাঁ আর একটা HDFC KYCর জন্য। হ্যাঁ না, এটা তোমার অফিসের ওই সোমা বলে একটা মেয়ে দিয়েছে, সিঙ্গাপুরে থাকে, এসেছিল ওর মেয়ের বিয়েতে। ঠিক আছে, ডায়েরি পেন পেন আছে। যাক, ভালোই কাজে লাগবে। ওনাকে ধন্যবাদ অসংখ্য। ওই দেখো, এই যে খটখট খটখট করতে করতে আসছে, দেখো। হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো, অফিসে আসো। আজকে তোমাকে আমি অফিসেই বকা দেবো। আচ্ছা তুমি যে বললে কদিন দেরি হবে আসতে, তাই কদিনটা কি পার্মানেন্ট হয়ে গেল? 10টা বাজছে না, সেটার জন্য না, তোমাকে আসতে হবে 8টা থেকে খুব জোর 8:30। এই যে বিছানাপত্র সব পড়ে আছে, ঘর ঝাড় দেওয়া নাই, হ্যাঁ ওর মধ্যে ওই নোংরার মধ্যে আমাকে টিফিন খেতে হলো, আমি স্নান করে ফ্রেশ হলাম, অথচ ঘরের ঝাঁট পড়লো না।
তাহলে কি কাল থেকে আমিই ঝাঁট দিয়ে দেবো নাকি? আমার যে কোমরটা নিয়ে তো আমি পারছি না, নাহলে তো তোদের পরোয়া করতাম না, আমি ঝাঁট ফাট দিয়ে পুজো আচ্চা দিয়ে দিতাম। কাল থেকে আর যেন দেরি না হয়, 8টার থেকে 8:30, পূর্ণিমা দি 8:30, 9:45 মধ্যে, 9টার মধ্যেই পূর্ণিমা দি টিফিন করে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আর এটা আবার কি? ও বাবা রে ভাগ্নে, কেমন আছো? হ্যাঁ ঠিক আছে। আর তোমাকে দেখেই আমারও শরীর যেন ভালো হয়ে গেল। হ্যাঁ একদম চাঙ্গা হয়ে গেছে শরীর। উপরে আর কি তোমার দুধ দিয়ে চা করার লোক আছে, চিন্তা নেই। হ্যাঁ যাও, স্পেশাল চা খেয়ে এসো, যাও। ওই যে হ্যাঁ, আমার কথা বাদ দাও, আমি চা খেয়ে এসছি, তুমি কি স্পেশাল কিছু এনেছো মনে হচ্ছে ব্যাগে করে আমার জন্য? হ্যাঁ মুড়ি। চাঙ্গা হবে না? ছেলের বাড়িতে 8টা দিন কাটিয়ে এলাম। 9 দিন, রবিবার গেছি, সোমবার ফিরেছি। মাদার ঠিক আছে? ওকে একেবারে। আচ্ছা আচ্ছা। কোথাকার গো? কোথাকার গোবিন্দ? পাঁড়ে রামনবমী। রামনবমী, হ্যাঁ সব বেরিয়ে যাও। হ্যাঁ বৌনি করে নাই? দিল? তাহলে আবার ওই তো, এইটাই তো আমারই তো, যে পাঁড়ই থেকে চলে এসছো হেঁটে 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 এলে নাকি বাসে? হ্যাঁ বেশ বেশ। এই যে তোষকগুলো সরে সরে যায়, তোষকগুলো ঠিক করতে হবে। ছোটোটাকে নামিয়ে নেই, নিচেটা ঠিক কর। এবারে চাদরটা পেতে দাও, এইটাকে রোদে দিয়ে দাও। আর ওই ঘরের বড় কম্বলগুলো ঢুকিয়ে দেখা, ঝরঝরে করে রাখ, ভরে দে। শুধু এই দুটো কম্বল থাকবে আলাদা করে, এবারে কোনো সময় ঠান্ডা পড়লে লাগবে। হ্যাঁ না, যদি কোনো সময় হঠাৎ করে লাগলো, এই কম্বল দুটো থাক, আর ওই ঘরের কম্বল দুটোকে ঢুকিয়ে দে, কম্বল তোষক যা আছে ঢুকিয়ে দে, ঠিক আছে? এবারে ওখানে একটা, ওইখানটা মুছে ভালো করে, তারপরে ওই কোনটা, হ্যাঁ ঢুকে যাবে, ঢুকে যাবে। ন্যাপথলিন? হ্যাঁ ন্যাপথলিন দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ আপেল, বেদানা, আর কলা। বলো কেমন আছো? শরীর ঠিক আছে? সুস্থ আছে? দুবলা হয়ে গেছি, তবে ঠিক হয়ে ও সব ঠিক আছে, একদম খুব আবার বাস চাঙ্গা হয়ে গেছে। বাস করো, বাস এখানে সব করো। এবার জল দাও, এক গ্লাস। হ্যাঁ আমাকে যে মাছ আছে ভাই, আমাদের এখান থেকে মোড়লা নিয়ে এসছে, আর একটা দাম হেভি, আমি 200 টাকা নিয়ে আসলাম বাটা। মোড়লাই সস্তা হয়েছে, 250 টাকা লোকাল মোড়লা। না বাটাটাও লোকাল, আমরা কোথায় কিনবো? তো তুমি শান্তিনিকেতন ছেড়ে এখানে চলে আসবে? হলে হোলি হয় না, হয় না? দুদিন আগে হয়ে গেল। ও আমি জানতেও দিল না না, আগে আগে হয়ে যাবে। হ্যাঁ পরশুদিন হয়ে গেল। পরশুদিন হয়েছে না? তাহলে ভিড় ঢুকতে দাও বলে। কেন হোলিতে কি আবার নাচ গান করবে নাকি? না হ্যাঁ, আর কি
কি ইয়ে আমাদের মন্দিরে চলে আসবে মন্দিরে করবে থাক। ও, আর খাওয়া না বেশ, চলো। রাত্রেবেলা হুম, দিল একটুখানি রাত্রেবেলায় দিলে বলে বৃষ্টি হয়েছে না রাত্রে? কত মেঘ ডাকা ইয়ে তাই টেরি পাইনি বলে দরজা জানলা বন্ধ ছিল না সব। বৃষ্টি হয়েছে অল্প এই গরম লাগছিল, ফ্যানটা চালাতে পারছিলাম না বিকেলে। হ্যাঁ, ঘরটায় কালকে এসে গরম লাগছিল। কলকাতায় তো উপরে চালিয়ে দিবি হ্যাঁ, ওই ঠিক করে গেল আমি। চালাবি রেগুলেটরে চালাবি হুম, জাস্ট হালকা একটা বাতাস আসবে। বেশ যায়। শুভ দুপুর সকলকেই। আজকে আমি রান্না করেছি পনকা শাক ভাজা, উচ্ছে ভাজা, মাছের ঝোল, মোরলা মাছের চচ্চড়ি আর বাঁধাকপির তরকারি। কাকু কাকু খাবার রেডি? না, আমার চান হয়ে গেছে। আমি না না যাইনি। বেলটা বের করে রাখিস তো, কোমরের বেলটা। আচ্ছা, মুনমুন, মন মনে মাথা খারাপ হয়ে গেছে। কেন? ওই বাথরুমে আছে। ও, ওই বাথরুমে। ওইটা মুনমুনের বাথরুম আর এটা তোমার বাথরুম। ভালো পরিষ্কার রেখেছি তো। আরে দেখি ওই সামনেটা পরিষ্কার করতে হবে। এই যে ওভেন টোভেনগুলো ওইখানে এত সুন্দর একটা ঘর দিয়েছি, ও ঘরে না রেখে সামনেখানটা কি অবস্থা করে রেখেছে। এই যে সামনেখানটা পড়ে আছে, ছিট দিয়ে উঠতে বাঁধে ওটা পরিষ্কার করে ঝাঁট দিতে হবে। মুনমুনাকে বলছি। পনকা শাকটা আর বাঁধাকপিটা এখানকার। বাহ, প্রায় 8 দিন পরে এই টেবিলে বসে খাচ্ছি। পূর্ণিমা রান্নাটাও কিন্তু খুব মন দিয়ে করেছে, খুব আনন্দ সহকারে খাচ্ছি, বেশ ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রে, মাছটা মনে হয় একটু সিদ্ধ হতো রে, চুনো মাছটা। সিদ্ধ করেছি, ভাবে অল্প গ্যাস দিয়ে সিদ্ধ করেছি। তাহলে কড়া করে ভেজেছি মনে হয়। ভাজাটা শোন, যেদিন ভাজবি তাহলে ভাজাই রেখে দিবি, তাহলে আর ঝাল দেওয়া করবি না। আর নাহলে যেদিন ঝাল দেওয়া করবি সেদিনে কাঁচা রেখে সিদ্ধ করবে, সবজি করে মানে ইয়ে মাছের ইয়ে করা হবে, তাহলে টেস্টটা হবে। আর এতে কি হচ্ছে, না ভাজা না ঝাল দেওয়া। সেই জন্য কালকে তো ম্যানেজার বাবু থাকবে, কালকে ওই হয় ভেজে দিবে, আর না হলে সুন্দর করে পাতলা করে মোরলা মাছের যে ইয়ে বলে না চচ্চড়ি, বলে পাতলা করে চচ্চড়িটাই করবে, এটা টেস্টি হয়। ভাজবি না, মানে ওই যেটুকু না করলে নয় সেটুকু। এই হাগা, শোনো, ঢুকেই তোমাদের ওইদিকে যাওয়ার ওখানটা খালি করে ওগুলো সব ভিতরে ঢুকিয়ে দেবে স্টোর রুমে, তোমার রুমটাতে। গ্যাসগুলো উনুনগুলো ওগুলো সব ওইখানে যেন ফাঁকা থাকে, নিয়ে ভালো করে ঝাঁট দেবে আর মুছবে। কারণ এই উঠতেই আর ধুলো হয়ে আছে, আর ওগুলো থাকলেই তোমরা ঝাঁটবে। তাহলে ওগুলো সরিয়ে মুছবে, ভালো লাগবে। বেশ, যাও। আমার খাওয়া হয়ে গেল, কাকুরও খাওয়া হয়ে গিয়েছে, কাকু শুয়ে আছে। এখন আমি বেদানাটা ছাড়িয়ে দিয়ে বেরিয়ে যাব। বেদানা 5:40 পূর্ণিমায় চলে এসেছে। আমি এতক্ষণ শুয়েই ছিলাম, 5:30 বাজলো, তখন ভাবলাম যাই চাটা করি। তাহলে দেখলাম চলে আসবে 5-10 মিনিট, ঠিক আছে। হ্যাঁ, কী দিচ্ছি রে, মুড়ি না বিস্কুট? পূর্ণিমা,
বিস্কুটই দে, মুড়ি দিতে হবে না। ঠিক আছে। ছটা 5 বাইরো ব্লগটাকে আপলোড করলাম। পূর্ণিমা পুজো দিচ্ছে, সন্ধে দিচ্ছে, সরি। আর এই যে মনমন দিদি শাড়ি পরে আ গয়া। 6:15। মনমন দিদি, ও আচ্ছা, বেশ, আমি বেরোই, তুমি এবারে একা একা থাকো। ভয় লাগবে না তো? হ্যাঁ, বৌদি তো চলে আছে, তোমার ভয় লাগবে নাকি? ভয় লাগলে নিচে লালটু থেকে হাঁক দেবে, লালুদা ভয় লাগছে, ভয় লাগছে করে। বেশ, কি ব্যাপার, ভূত দেখছো নাকি? কালই চলে এসেছি, কালকেই চলে এসেছি। যাই হোক, ঠিকই আছে, সব ঠিক আছে। খবর ভাইপো? ওকে ওকে, বস সকালবেলা দেখা করে এসছে 12টার সময়, টিংটাং। হ্যাঁ, বস বলছে দোলের দিন কিছু একটা না হলে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে এখানে। আমি দীপকের কাছে নিয়ে এসেছিলাম রাতে, তা আমি ছিলাম না, আমি ছিলাম। ইংল্যান্ড পাকিস্তানের খেলা দেখছো না? ও শুনতে পাবে না। পাকিস্তান ইংল্যান্ডের খেলা চলছিল। চলো, খেলা দেখবে না? নাই যাবো, খেলা দেখবে না? ও পড়ে গেছে, খেলা দেখবে না? খেলা, ও আচ্ছা, বেশ, চলো। ও জানে না, আমাকে চালিয়ে দিতে হবে। এসো, মিন্টু বাবুর জুতো। বিশাল ওর পা হচ্ছে 9, 10। হ্যাঁ, বেশ, বাহ, রিচার্জ। যাক, ঘরে ঘরে ব্যবসা, ঘরে ঘরে ব্যবসা হচ্ছে। কার অপারেশন না করলে কমবে না, অপারেশন করলেই যে কমবে তার কোনো গ্যারেন্টি নেই। একটা ডাক্তারের মত নিলাম, বলছে ফিজিওথেরাপি আর বিভিন্ন রকম এক্সারসাইজ 60 বছর আগে করবেনই না। বেশ, বস, আমি খেয়ে নিই। হ্যাঁ, আর দু বল। সকালে আটার রুটি খেয়েছিলাম, ওই জন্য রাত্রেবেলা বললাম একটু ওটসের রুটি কর, পেটটা হালকা থাকবে। মাছের মাথা দিয়েছে, মুগের ডাল, শশা, পেঁয়াজ। বাঁধাকপিটা দে, একটু বাঁধাকপিটাই দে। ডালটা একটু কমই খাবো, এতটা ডাল খাবো না, ডালটা অর্ধেক করে দে। পেটটা ভালো লাগছে, ওই জন্য হালকা করে খাই। মাছের মাথাটা দিয়েছে, মাছটা খুব টেস্টফুল ছিল। দেখি, খেয়ে নিই। খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে ওই দিকে 8:45। পূর্ণিমা, ম্যানেজারের খাবারটা বেড়ে দে, নিয়ে চলে যা।
9:15 বেজে গেল কিন্তু। আর এই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন।